যেই কবরের আযাবের বয়ান শুরু করলাম, মসজিদে উপস্থিত মানুষগুলোর মধ্যে কান্নার রুল পড়ে গেল। এমন কান্না কোনোদিন দেখি নাই। এরা সবাই কাঁদতে শুরু করলো। কারণটা বুঝে আসলো না। এই বয়ান তো আরো অনেক আগে অনেক জায়গায় করেছি, কিন্তু এমন আসর কারো উপরে পড়ে নাই। লোকগুলো এত কেন কান্দে? বয়ান শেষ হওয়ার পর এলাকার এক ব্যক্তিকে আমি জিজ্ঞেস করলাম, ডাক্তার নুরা মন্নু সাহেব বলেন, উনি বলেন, আমি জিজ্ঞেস করলাম, ভাই কত জায়গায় কবরের বয়ান করলাম, এমন তাসির এমন আসর তো কারো উপরে পড়ে নাই। এখানে মাগরিবের পরে এলাকার মনে হয় সব মানুষ চলে আসছে। কবরের বয়ান করার পরে দেখলাম যে এদের ভিতরে অনেক কান্না কান্না। কারণটা কি? লোকটা ইশারা দিয়া বলে, হুজুর ওই যে দেখেন একটা কবর, ওই কবরটা একটা মহিলার কবর, ওই কবরটা একটা মহিলার কবর। ওই মহিলাটা আজ থেকে 60 বছর আগে মারা গেছে। গত কয়েক মাস আগে আমাদের এলাকায় একটা করুণ কাহিনী ঘটে গেছে। কি কাহিনী? বলে, হুজুর হঠাৎ করে শেষ রাত্রে এই গোরস্থান থেকে একটা কান্নার আওয়াজ বের হইতে শুরু করছে। শেষ রাত থেকে শুরু হয়েছে, যখন ফজরের আজান হয়ে গেল আওয়াজটা আরো বেড়ে গেছে। ফজরের নামাজ হয়ে গেল আওয়াজটা আরো বেড়ে গেল। এমন করুণ ভয়ার্ত চিৎকারের আওয়াজ, আতঙ্কগ্রস্ত চিৎকারের আওয়াজ। দিন যত বাড়তেছে, আলো যত বাড়তেছে, চিৎকারের আওয়াজ তত বাড়তেছে। ভয়ঙ্কর চিৎকারের আওয়াজে এই এলাকার শিশুরা পর্যন্ত কাঁদতে কাঁদতে বেহুশের মতো। এলাকার ভিতরে একটা ভয়ের ছাপ পড়ে গেছে। পুরুষ মহিলা সবার ভিতরে একটা কান্নার রোল পড়ে গেছে। হুজুর দিন দুপুর হয়ে গেছে, কান্নার আওয়াজ এত বেশি, সহ্য করা যায় না, সহ্য করা যায় না। এলাকায় মানুষের ভিতরে একটা ভয়। এরা ভয়ে দৌড়াদৌড়ি করে, ছুটাছুটি করে। কেউ বা এলাকা ছেড়ে চলে যায়, কেউ বাড়িতে না।